হ্যালো এভরিওয়ান, আজ ছিল ছট পূজার একটি সুন্দর সকাল। আবার এক বছরের অপেক্ষায় রইলাম আমরা এরকম একটা সকালের জন্য। তো দেখো আমরা সবাই উঠে পড়েছিলাম। মা ভোর 4টের সময় আমাদেরকে ডেকে দিয়েছিল। আর দেখো স্নান ধান সেরে আমরা এসেছিলাম নদীর ঘাটে। আর এখানে এসে দেখো এত ভালো লাগছিল, চারিদিক শুধু আলোয় আলোকিত। আর প্রত্যেকটা ছটঘাট খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই যে দেখো আমার সোনাকে মা রেডি করিয়ে দিয়েছে, এটা ওর পাগ্গু দিয়েছে, ওই ড্রেসটাও পরেছিল। আর মা এখানে বসেছিল প্রদীপ জ্বালানোর জন্য। যেহেতু সকালেই স্নান করে নিয়েছে মা, তো বলেছিল একবারে প্রদীপ জ্বালিয়ে কুলোর সামনে দেবে, তারপর নদীতে নেমে যাবে। তো দেখো মা প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছে, তারপর নদীতে নেমে সব কুলোর সামনে প্রদীপগুলো দিয়ে দেবে। আর ভীষণ ভাল লাগছিল, চারিদিকে শুধু গান হচ্ছিল ছটমার। আর ছটমা জানো তো ভীষণ জাগ্রত, তুমি মন থেকে কিছু যদি চাও সেটা পূরণ হবেই। আর এখানে দেখো মা তো জানো অনেক বছর ঘরে পুজো করেছিল, প্রায় 5 বছরের মতো মা বাড়িতেই ছট পূজা করেছিল। আর লাস্ট 3 বছর ধরে আমি উপোস করেছিলাম। তো এখন মা মূল্য ধরে দিয়ে দেয় এক জায়গায়, তো সেখানেই পুজোটা হয়ে যায়। আর পুজোর পরে অনেক প্রসাদ দেয় মাকে সবাই মন্দিরে এসে। তো এই যে দেখো মা প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছে, ধূপকাঠিও জ্বালিয়ে নিয়েছে। তো এগুলো এখন পুজো করে নেবে মা, প্রত্যেকটা কুলোর সামনে দিয়ে প্রণাম করে নেবে। তো এই যে দেখো মা পুজো দিয়ে দিচ্ছে, ঠাকুরকে প্রণাম সেরে মা প্রত্যেকটা কুলার সামনে প্রদীপগুলো রেখে দিল। আর তোমাদের দাদাভাই ভিডিওটা ক্যাপচার করে দিয়েছে, ভীষণ ভালো লাগছিল জানো তো। আর জলের এত সুন্দর স্রোত ছিল। আর এই যে দেখো সোনামা দাদুর সঙ্গে নেমে গেল, ওই দেখো ওর বাবার সঙ্গে চলে গেল নদীতে, কারণ ওর স্নান করবে, ভীষণ এনজয় করবে, এটাই ওর চাওয়া। তো দেখো এখানে আমার যারা এসেছিল, তো ওদের সঙ্গে একটু ভিডিও ক্লিক করে নিলাম। ওই যে আমার দেওর বসে আছে, তো ওরা ভাবছিল পরে নামবে নদীতে। আর এখানে দেখো ওই দেখো সোনামা রেডি একদম স্নান করার জন্য। তো মা আর ওর পাপা ওকে ধরে রেখেছিল নদীতে, যে স্নান করিয়ে দেবে। ও দেখছিল কিভাবে কি হয়। আর এখানে দেখো প্রত্যেকটা কুলা সাজিয়েছে সুন্দর করে। এটা আমার কাকার বাড়ির পুজো, তো কাকার বাড়ির ঘাটেই আমরা দাঁড়িয়েছিলাম। আর আমাদের আশেপাশে প্রচুর পুজো হয়, তো তাদের ওখানেও মা আগের দিন দেখা করে এসেছিলো। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই মা পুজো দিচ্ছিল আর মেয়ের সঙ্গে দেখো এনজয় করছিল নদীতে। আর আমি উপরে ছিলাম, আমি উপরে বসে গল্প করছিলাম। তারপরে দেখো ভীষণ ভালো লাগছিল ওদেরকে দেখে, যে ওরা জলের মধ্যে মানে এনজয় করছে। আর এই যে দেখো মা ঠাকুরকে প্রণাম করে জল দিয়ে দিল কুলায়। দেখো কয়েকটা ফটোশ্যুট করলাম, মা তোমাদের দাদা ভাই সোনামা আমাদের গ্রুপ ফটো। তো কয়েকটা ফটো তুলে তারপর বাড়ি ফেরার উদ্দেশ্যে সবাই রওনা হয়েছে। এই যে দেখো সোনামার বেলুন পেয়ে কত খুশি, দেখেছো বেলুনটা ধরে আছে। তো সেভাবেই আমি ক্যাপচার করেছিলাম, যে ওর আনন্দের মুহূর্তটা ক্যাপচার করি। আর এদিকে দেখো মা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, কারণ সূর্য উঠে গেছে, এখন আমরা বাড়িতে আসবো। তো সবাই মিলে কয়েকটা ফটো তুলে নিলাম। এই দেখো ভীষণ ভালো লাগছিল জানো তো, ভোর থেকে সকাল একটা আলাদাই অনুভূতি। এই যে দেখো সবাই মিলে একসাথে ছিলাম আমরা। তো এই যে আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ, তো ভীষণ ভালো লাগছে। আর দেখেছো ঘাটটা কত সুন্দর করে সাজানো, একে একে সবাই বাড়ি চলে যাচ্ছে। তো আমরাও দেখো বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দেখো সবাই মিলে ফটো তুলে নিলাম। এরপর দেখো আমার সোনামায়ের ফেভারিট জিনিসও পেয়ে গেছে, বেলুন। তো বেলুন নেওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিল, কতক্ষণে ওকে বেলুন কিনে দেবো। আর বেলুনটা পেয়ে দেখো সোনা কত খুশি। আর আমার মাও দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি। আর সোনামা খেলে নিচ্ছিল। আর তোমাদের দাদাভাই বলছিল যে বেলুনটা আমাকে দাও, তো ওর পাপার সঙ্গেই ও খেলছিল। আর এই যে দেখো আমরা বেরিয়ে পড়ছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখো বাড়ির সবাই আছে। আর মা যে আনারসটা নিয়েছে দেখো, ওটা একটা দাদা দিয়েছে সোনাকে। আর সঙ্গে মা ঘটের জল নিয়েছিল ঘরে ছেটানোর জন্য। আর এখানে দেখো বাড়ি এসে মা গোপাল সোনাকে ভোগ দিয়ে দিল। আর এই যে দেখো মন্দিরেও চলে এসছে মা। মন্দিরে এসে যে মন্দিরে ওখানে কয়েকজন পুজো করেছিল, তো ওই কাকি দাদাদের সঙ্গে কয়েকটা ফটো তুলে নিল। তারপর দেখো
দেখো বাঁধাকপি ঘন্ট মা করে রেখেছিল, সঙ্গে আমি গরম গরম রুটি করেছি। যেহেতু উপাস ছিলাম তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়ে গেছিলো। আর এখানে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত আর সঙ্গে মাছ ভাজা। আজ মা আমাদের দাদাভাইকে বলেছিল তাড়াতাড়ি মাছ নিয়ে আসতে, কারণ ও অফিস যাবে। কদিন তো নিরামিষ ছিল, তাই আজকে মাছ রান্না করলাম। আর এখানে দেখো কত প্রসাদ পাঠিয়েছে মা মন্দির থেকে। মন্দিরে সবাই মাকে প্রসাদ দিয়ে গেছিলো। যেহেতু তোমাদের দাদাভাই অফিস যাবে, সঙ্গে দেওয়ার ছেলে এরা আসবেন, তাই সবাইকে এখান থেকে প্রসাদ দিয়ে দিলাম। আর মা মন্দির থেকে আসার সময় দেখো আরও প্রসাদ নিয়ে এসছে। এই প্রসাদ থেকে আবার কয়েকজনকে দিয়ে দেবো মা। আর এই যে দেখো দুপুরে রান্না করেছিলাম আমি আজকে ভাত, সঙ্গে করেছিলাম মিষ্টি কুমড়া ভাজা, সঙ্গে করেছিলাম বেগুন ভাজা, আর করেছিলাম বিনস আলু পটল দিয়ে ভাজা, আর সঙ্গে ছিল কাতল মাছের ঝোল আলু দিয়ে ধনেপাতা চিনি। যেহেতু আমরা আমিষ খেয়েছি মানে আজকে, তো দেখো অনেক কিছুই রান্না করেছি। আর এই যে দেখো মা অনেক ফল নিয়ে এসেছিলো। মা আগে যখন বাড়িতে পুজো করতো প্রায় 10-15 কেজি ঠেকুয়া বানিয়ে সবাইকে দিতে, জানো তো। এই দেখো মন্দির থেকে আসার সময় আরও প্রসাদ নিয়ে এসছে, এখান থেকে মা সবাইকে দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।